ঈদযাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বিভিন্ন স্থানে যান চলাচলে ধীরগতি। যানবাহন সংকটে বিভিন্ন স্থানে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশমুখ পদ্মা সেতুর মাওয়া প্রান্ত। সকাল থেকেই টোল প্লাজায় বাড়তে থাকে যানবাহনের চাপ। গণপরিবহনের পাশাপাশি বাড়ে মোটরসাইকেল আরোহীর সংখ্যা। ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। সেতুতে যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে মাওয়া প্রান্তে বাড়ানো হয়েছে মোটরসাইকেলের লেন। কোনো পথে কোনো ভোগান্তি হয়নি, আর পরিবেশও ভালো। অনেক বছর পরে ঈদ করতে যাচ্ছি, সো অনেক আনন্দ লাগতেছে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা বেশি, বাট জ্যাম নাই। আর তেল তো এখনো সব পাম্পে এখনো অ্যাভেলেবেল হচ্ছে না, এটা একটা বেশি ভোগাচ্ছে সবাইকে। অন্যান্য ঈদে দেখা যাচ্ছে আমাদের মোটরসাইকেলের একটা লেনের পাশাপাশি আমরা এক্সট্রা একটা লেন করে থাকি। এবার আমরা আরও বাড়তি 2টা লেনের অপশন রেখেছি। কাজে আমাদের টোটাল 3টা মোটরসাইকেল লেন এই মুহূর্তে খোলা আছে, যার কারণে আপনার মোটরসাইকেলের এরকম কোনো প্রেশার এই মুহূর্তে নাই। মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর হয়ে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলমুখী মহাসড়কেও ছিল যানবাহনের দীর্ঘ সারি। যানজট না থাকলেও ছিল ধীরগতি। তবে জ্বালানি তেলের সংকটে যাত্রীদের ভোগান্তির মুখে পড়ার শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। ঈদ ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ বাড়লেও ছিল না যানজট। অনেকটাই নির্বিঘ্ন ছিল নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কের ঈদযাত্রা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও ছিল যানবাহনের চাপ। স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ চাপ বাড়ায় সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও বড় ধরনের ভোগান্তি নেই। ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা নির্বিঘ্নেই নদী পার হচ্ছেন। এদিকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরীর কদমতলীর বিআরটিসি এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয় 2 প্রতিষ্ঠানকে। এখন পর্যন্ত মহাসড়কে ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্ন হলেও ঈদের আগে যানজটের শঙ্কা সংশ্লিষ্টদের। সাদাত শাহেদ, স্টার নিউজ।